পটুয়াখালীর কুয়াকাটায় নতুন বছরকে বরণ করে নিতে পর্যটকরা মেতেছেন উৎসবের আমেজে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, কেমন দেখছেন নতুন বর্ষ আয়োজনের তথ্য আমাদের জানাবেন। 2024 সালকে বিদায় দিয়ে 2025 সালকে বরণ করার জন্য প্রথম সূর্যোদয় দেখার জন্য সমুদ্র সৈকতে আসলে সকাল থেকেই যেভাবে পর্যটক দেখার কথা ছিল সেরকম পর্যটক নেই। এর একটি কারণ শীত, এবং শীতের যে কুয়াশা, সেই কুয়াশা ছড়ানোর জন্য আসলে সূর্য কখন উদয় হবে সেটা এখনও বলা যাচ্ছে না। এই সমুদ্রের পাড়ে এসে এই সূর্য উদয় দেখার জন্য, নতুন বছরকে স্বাগত জানানোর জন্যই কিন্তু তারা এই সমুদ্রের পাড়ে এসেছেন। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটু বলে রাখি যে গতকাল থেকেই কিন্তু আসলে এখানে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। যারা এসেছেন তারা যে হোটেলে উঠেছেন সেই হোটেলের পক্ষ থেকেই কিন্তু বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। এছাড়াও কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে যে একটি বাড়তি নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু প্রশাসন দিয়ে থেকেছেন। এবং আমি যদি এখন একটু কয়েকজন পর্যটকের সাথে কথা বলি, তাদের কাছ থেকে শুনবো যে আসলে এই সূর্য উদয়ে তারা দেখতে পেয়েছেন কিনা এবং তাদের কেমন লাগছে। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ নববর্ষ। আমরা দাওয়াত তবলিগের কাজের জন্য এখানে এসেছি। সকালবেলা চিন্তা করেছি যে এখান থেকে সূর্যোদয় দেখে তারপরে ফিরব, কিন্তু ফজরের নামাজের পর থেকে অপেক্ষা করতেছি। আকাশ মেঘাচ্ছন্ন, ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা যাচ্ছে না, এবং চারদিকে যে পরিমাণ পর্যটক সমুদ্র পাড়ে থাকার কথা তাও নেই, যার কারণে নববর্ষের প্রথম দিনে মেঘাচ্ছন্ন আকাশ দেখেই হয়তো ফিরতে হবে। যে চারদিকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং কুয়াশা, কারণ একটু আগে যেরকম যতটুকু পরিষ্কার ছিল এখন তার চেয়ে আরও একটু মনে হয় যেন অন্ধকার একটু জেঁকে বসেছে। হ্যাঁ, কারণ ঘন কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা এবং মেঘাচ্ছন্নের কারণে কিন্তু এখন পর্যন্ত সূর্য উদয় হয়নি, এবং পর্যটকরা যেভাবে এসেছিলেন সবাই কিন্তু আবার চলে যাচ্ছেন যে হোটেলে। এছাড়াও আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এখানে যে ট্যুরিস্ট পুলিশ তারাও কিন্তু খুব সারা রাত ছিলেন এবং সকালে ছিলেন। তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও আমি কথা বলেছি এখানে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন রকমের যে ব্যবসা প্রতিষ্ঠান, তারা বলেছেন যে আসলে গত বছরের চেয়ে এবার তাদের ব্যবসা অনেকটা খারাপ যাচ্ছে। কারণ একটি যে বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটক আসেনি বিধায় তাদের এই যে ব্যবসা, সেই ব্যবসাটা তারা চালাতে পারেনি। আপনি হয়তো বা লক্ষ্য করতে পারছেন যে পর্যটকদের সেরকম একটা কোনো আনাগোনা নেই, বা সেরকমের একটি আনাগোনা থাকলে হয়তো বা ভালো হতো। এখন এই ছিল আমার কাছে কুয়াকাটা নিয়ে সর্বশেষ। সাইদ, অনেক ধন্যবাদ আপনাকে।